আমাদের যে প্রথম সিঁড়িটা করা হচ্ছে সেই সিঁড়ির রড বাঁধা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে যে রডের মাপ কিভাবে দেওয়া হয়েছে, আমাদের রডটা কিভাবে বাঁধা হয়েছে, কত ইঞ্চি পর পর রড দেওয়া হয়েছে এবং এখানে কিচি সিঁড়ি করা হয়েছে। আর প্রথম সিঁড়ি করতে গেলে আমাদের সিঁড়ির নিচ দিয়ে যদি রাস্তা হয় সেই ক্ষেত্রে সিঁড়িটা কিন্তু আপনাদের হাই করতে হবে। প্রতিটা ধাপই কিন্তু 6 ইঞ্চি হবে। প্রতিটা ধাপি যদি 6 ইঞ্চি হয় তাহলে আমাদের কিন্তু 120 ইঞ্চির মতো জায়গা লাগবে, আমাদের 12টা ধাপি হবে। আর গেট বিমের উপর থেকে কিন্তু 6 ফিট হবে। আর গেট বিমের উপর আমাদের 10 ইঞ্চি গাঁথুনি আছে, এখানে 10 ইঞ্চি গাঁথুনি আছে, যে 10 ইঞ্চি এই গেট বিমের উপর থেকে 10 ইঞ্চি গাঁথুনি হবে। আর 10 ইঞ্চি যদি গাঁথুনি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সিঁড়ির এখানে 10 ইঞ্চি বাদ দিয়ে এটা ধরতে হবে। আর এই কলমটা কিন্তু আমাদের 6 ফিট 10 ইঞ্চি আছে। আর সিঁড়ির যে গেট বিম আছে এখান থেকে কিন্তু আমাদের 7 ফিট 8 ফিট আছে, প্রায় 8 ফিট আছে। আমি এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখানে সিঁড়ির জায়গাটা আমাদের মানে সিঁড়ির চৌকি যে ছাদটা আছে এই ছাদ থেকে গেট বিম পর্যন্ত আমাদের 8 ফিট আছে। যেহেতু ফ্লোরটা যখন ঢালাই হবে তখন 3 ইঞ্চি ঢালাই হবে, তাহলে আমাদের 7 ফিট ক্লিয়ার থাকবে। মেন গেটটা 7 ফিট ক্লিয়ার থাকা লাগবে। আর এখানে যে বিমটা করা হয়েছে এই বিমটা কিন্তু আমাদের 10 ইঞ্চি বিম আছে, 4টা 16 মিলি রড আছে এবং নিচে আর একটা আমরা এক্সট্রা 12 মিলি একটা রড দিব। আমাদের রডটা মোটামুটি বাঁধা শেষ হয়ে গেছে, আমরা ব্লক কিন্তু এখনও দেই নাই, এগুলো কাঠের ব্লক দিয়ে আমরা কাজটা করছি। আর এখানে দেখেন যে সিঁড়ির রডটা বাঁধা হয়েছে, এটা কিন্তু টপ রড বাঁধা হয়েছে, এটা কিন্তু টপ রড বাঁধা হয়েছে। আমাদের এখানে র্যাম্পটা কিন্তু 11 ফিট আছে, র্যাম্পটা আমাদের 11 ফিট আছে। আমি র্যাম্পটা আপনাদের দেখাই যে র্যাম্পটা 11 ফিট যদি থাকে তাহলে কিন্তু আমাদের প্রায় 40 ইঞ্চি করে আমাদের টবের রড দিতে হবে। দেখেন এখানে আমাদের র্যাম থেকে আমরা ধরি, র্যাম থেকে মাপ দিয়ে আমাদের 11 ফিট এখানে ফাইনাল করতে হবে। দেখেন আমাদের 11 ফিট আছে, আমরা কিন্তু পুরো র্যামটা মেপে নিছি। আর 11 ফিট যদি থাকে তাহলে আমাদের কিন্তু 40 ইঞ্চি করে আমাদের টপের রড দিতে হবে। এখানে দেখেন যে আমাদের টপের রডটা 40 ইঞ্চি দেওয়া হয়েছে, এখানে দেখেন 40 ইঞ্চি আছে এই টপের রডটা। আর মেন রডটা আমাদের আছে 5 ইঞ্চি পরপর। মেন রডটা আমি পরে দেখাই, আগে টপের রডটা দেখাই। টপের রডটা দেখেন আমাদের, এটা কিন্তু টপের রড, এটা টপের রড, এটা টপের রড, এটা টপের রড। এই টপের রডটা একটা ধরলে হয়তো বা কম বেশি হতে পারে, 2-3টা একবারে 4টা ধরবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই এখানে টপের রড, এটা কিন্তু টপের রড, এখানে কিন্তু 15 ইঞ্চি আছে, মানে 5 ইঞ্চি পরপর আমাদের মেন রডটা দেওয়া হয়েছে এবং টপের রডটাও কিন্তু 5 ইঞ্চি পরপর পড়ছে। এখানে দেখেন আমি মেন রডটা দেখাই, আমাদের মেন রডটা দেখেন 5 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে, 15 ইঞ্চি আছে। আর এই বাইন্ডারটা এখানে কিন্তু আমরা 5 ইঞ্চি পরপর দিছি। দেখেন বাইন্ডারটা এখানে 5 ইঞ্চি পরপর আছে, 5 ইঞ্চি মানে মেন রডে 10 ইঞ্চি পরপর এবং টপের রডেও 10 ইঞ্চি পরপর। আর এই মাঝখানে কিন্তু আমরা দিছি 6 ইঞ্চি পরপর, 6.5, 7 এরকম দেওয়া হয়েছে যেভাবে পড়ছে। এখানে দেখেন 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চি, এখানে 13 ইঞ্চি বাইন্ডারটা আমরা দিছি এইভাবে। আর এখান থেকে দেখেন আমাদের র্যাম থেকে আমাদের র্যাম থেকে যদি উপর কাটা ধরি তাহলে কিন্তু আমাদের এখানেও কিন্তু 40 ইঞ্চি হয়। এখানে দেখেন এই যে 40 ইঞ্চি, 2 ইঞ্চি একটু বেশি আছে রডটা। আর এখানে যে বিমটা দেওয়া হয়েছে এই বিমটাও কিন্তু আমরা 16 মিলি 4টা রড দিছি আর একটা 12 মিলি দিছি। দেখেন এখানে 16 মিলি 4টা রড আছে বিমে, আর 4টা রড আছে, একটা 12 মিলি রড আছে, এখানে 5টা রড দেওয়া হয়েছে বিমে। আর দেখেন সিঁড়িটা কিন্তু কিচি হয়েছে আমাদের, এইটা মেন রড, নিচেরটা এই মেন রডটা কিন্তু আমাদের বিমের ভিতর দিয়ে উপরে যে টপ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু মেন রড নিচ দিয়ে আসতে, দেখেন মেন রড টপ হয়ে গেছে। আর এখানকার যে মেন রডটা আছে সেটা ভিতর দিয়ে বিমের ভিতর দিয়ে আসে, এখানে টপের রড হয়ে গেছে, মানে এটা টপের রড। দেখেন এটা কিন্তু টপের রড। মানে কিচি সিঁড়ি করতে গেলে আপনাকে মেন রড যেটা হবে, যেটা নিচ থেকে এই সিঁড়ির নিচ থেকে যেটা উঠে যাবে সেটা কিন্তু উপরে উঠবে, আর ওই পার থেকে যেটা আসবে সেটা কিন্তু সিঁড়ির টপ হয়ে যাবে, তাহলে আপনার কিচি সিঁড়ি অলরেডি কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাদের সিঁড়ির রডগুলো কিন্তু
সব বাঁধা হয়ে গেছে। আমাদের সামনে একটু ডিজাইন হবে, বিট হবে। আর উপরে যখন সিঁড়ির রডটা দিবেন উপরে, তখন কিন্তু আপনার মেন রডটা নিচ দিয়ে যাবে আর টবের রডটা কিন্তু উপর দিয়ে যাবে। দেখেন এটা কিন্তু মেন রড। এই আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মেন রড। দেখেন মেন রডটা কিন্তু আমরা উপরে একের বিম পর্যন্ত বিম পার করে দিছি। ওই পাশে নিচে যে বিমটা আছে উপরের বিমটা পার করে দিছি। আর এখানে যে টবের রডটা দেখেন, টবের রডটা আমরা হিসাব করে নিছি যে আমাদের কতটুকু টবের রড লাগবে সেই হিসাবে। আর টবের রড যখন দেওয়া হয় দেখেন এখান থেকে নিচে যে টবের রডটা দেওয়া হয়, নিচের থেকে আপনার উপরকার টপ কিন্তু 1 ফিট বা 14 ইঞ্চি বেশি নিতে হবে। মানে আপনি যদি মাপ করে কেটে নেন, নিচে যে আমরা এই সাইডে যে প্রথম সিঁড়িতে যে টবের রডটা দিছি আর উপরকার যে টবের রডটা দেওয়া হচ্ছে, আপনার নিচ কাটটা যে মাপ হবে তার চেয়ে আপনি যদি 1 ফিট বা 14 ইঞ্চি বড় নেন তাহলে কিন্তু আপনার টবের রডটা কিন্তু সুন্দরভাবে একেবারে মাঝখানে হবে। দেখেন এইভাবে আমরা টবের রডটা দিয়ে দিছি। আর এখানে বিমে দেখেন 4টা 16 মিলি ছিল, আমরা পরে কিন্তু আবার 2টা 12 মিলি রড এখানে দিয়ে দিয়েছি। দেখেন নিচে একটা 12 মিলি এবং উপরে একটা 12 মিলি দিয়ে দিয়েছি, নিচে একটা উপরে একটা। দেখেন ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের সিঁড়ির রড বাঁধাটা মোটামুটি দেখালাম। এখন আমরা সিঁড়ির ধাবিগুলো মেরে আমরা ঢালাইয়ের ব্যবস্থা করব, অবশ্যই আপনাদেরকে সেটাও দেখাবো। আমরা এখন সিঁড়ির ধাবিটা আগে মেরে নিই।